ভাবি সকাল সকাল উঠবো, কিন্তু তাও দেরি হয়ে যায়। কি করি বলো তো। আর আজকের দিনটা আমার অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে পুজো দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমার একটা পার্টি মেকআপ ছিল। তারপর মুড়ি টুড়ি খেয়ে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আর একটা কথা, এই গরমে কেউ সানস্ক্রিন লাগাতে ভুলবে না কিন্তু। আর লোকেশনটা যেহেতু অনেক কাছেই, তার জন্য টোটো করেই পৌঁছে গেলাম তাদের বাড়ি। গিয়ে আমাকে শরবত, জল, মিষ্টি কত কিছুই না খেতে দিয়েছিল। তারপর আস্তে আস্তে আমি তার হেয়ারটা করে নিলাম। যেহেতু প্রচন্ড গরম, তাই জন্য হালকার মধ্যে মেকআপ চেয়েছিল দিদি আমার কাছ থেকে। আর এই দিদির আজকে ছিল সাধের অনুষ্ঠান, মানে 7 মাসে যেই ভাত খাওয়ায় তার অনুষ্ঠান। দেখো দিদিকে কতটা মিষ্টি লাগছে, একদম সিম্পলের মধ্যে করে দেওয়ার চেষ্টা করেছি। আর দিদির ছিল স্ট্রেট চুল, তার জন্য দিদি কার্লের মধ্যে কিছু চেয়েছিল। তারপর ওখানে আমাকে না খাইয়ে তারা ছাড়লো না, একেবারে খাইয়ে দাইয়ে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল। এতটাই ভালো ছিল তারা। তারপর বাড়ি এসে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম, যেহেতু বাইরে এত রোদ গরম। তারপরে আবার রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম বর্ধমান যাওয়ার জন্য। বর্ধমান আমি কেন যাচ্ছি জানো? আজকে আমাদের ছিল একটা নৃত্য নাটক, আর আমি সেখানে রাজার ভূমিকা পালন করছি। গিয়ে আমাকে মেকআপে বসিয়ে দেয়। এই গরমের মধ্যে মেকআপ কি যে বলি। তারপর এখানে সবাই মিলে রেডি হয়ে সবাই মিলে একসাথে পোজ দিচ্ছিলাম, আর আমি সেখানে তাসের দেশের রাজা হয়েছিলাম। আর এটা হলো স্টেজ, যেখানে আমাদের প্রোগ্রাম হবে। আর এদিকে দেখো সবারই মেকআপ চলছে, এরপর আমাদের পালা প্রোগ্রাম করার জন্য। তাই জন্য সব একে একে প্রস্তুতি নিচ্ছে স্টেজে ওঠার। এত ব্যস্ততার মধ্যে আমাদের প্রোগ্রামের ভিডিওটাই নেওয়া হয়নি। তারপর নাটক কমপ্লিট করিয়ে বাড়ির দিকে রওনা দিই।